আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ ঘোষণা করলেন, ওরে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ দশত্তর পরে মা এবং বাবার দশত্তর পরে মা বাবার হুকুম মানো। মা বাবার হুকুম মানতে গিয়া মা বাবা সম্পর্কে যে আলোচনা করা হয়েছিল, ওরে আল্লাহর মুহাব্বতের বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দিরে, ওরে নবীর উম্মতের উপর মা এবং বাবার চাইতে আপন আর পৃথিবীতে কেউ হতে পারে? আছে কি কেউ? মা বাবার চাইতে আপন কি পৃথিবীতে কেউ আছে? মা ডাকা মধু বরণ, মা ডাকা তোর মধু বরণ, সোনারি মতো দুনিয়াতে মানাই রে যার, এই পৃথিবীতে কেউ নাই রে তার আপন। বিদেশ বিপাকে জানো, বিদেশ বিপাকে যারা ছেলে মারা যায়, প্রতিবাসী জানবার আগে জানে জন্ম দুঃখী মায়। প্রতিবাসী জানবার আগে জানে জন্ম দুঃখী মায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দরবারে গতকালকে যে আলোচনা করেছিলাম, খেয়াল আছে নেই? নবীজির দরবারে একজন নারী যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, আপনার প্রিয় সাহাবী আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পাঞ্জাবারে, কিন্তু তার জবানে কলেমা জারি হয় না। আমি বারবার স্ত্রী হয়ে তালকিন দিলাম, কিন্তু আমার তালকিনে আমার স্বামীর জবানে কলেমা আসে না। নবী গো, আল্লাহর নবী ডাকতে বললাম, তাহলে তুমি বাসায় ফিরে চলে যাও। আলকামার স্ত্রী যখন বাসায় ফিরে চলে যায়, এরপরে আল্লাহর নবী দুইজন সাহাবীকে আলকামার নিকটে পাঠাইয়া দিলেন। তার মধ্যে একজন হলো হযরত বিলাল, আর একজন হলো হযরত আলী। নাম কি? একজন হলো হযরত বিলাল আর দ্বিতীয়জন হলো হযরত আলী। দুইজন খলিফা। এই দুইজন খলিফা বিলাল, এই দুইজন খলিফা যখন আলকামারের বাড়িতে চলে গেলেন, আলকামারের বাড়িতে যাবার পরে আলকামার কি ঘর থেকে টেনে বের করে গোসল করালেন, পবিত্রতা অর্জন করালেন। পবিত্রতা অর্জন করানোর পরে হযরত আলী জবান দ্বারা তাকে তওবা পড়াতে শুরু করে দিলেন। আলকামার জবান দ্বারা তওবা আসে না, আলকামার জবান দ্বারা কলেমা বের হয় না। হযরত আলী চিন্তা করলেন, আলকামা তো আসলে ছিলেন জান্নাতি, এখন এই অবস্থার পরে যদি আলকামার জীবন বের হয়ে যায়, আলকামার আত্মা বের হয়ে যায়, তাহলে আলকামা বেদিন নাজারা হয়ে মারা যাবে। এটা তো সহ্য করা যায় না। আলকামাকে শোয়া রেখিয়া হযরত বিলাল আর হযরত আলী এইবার চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। কার দরবারে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, শাফায়াতুল কান্দারি নবী রাসূলুল্লাহ, মিজানের কান্দারি নবী রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা।
বিলাল আর হযরত আলী নবীজির দরবারে চলে আসলেন। আরে নবীর উম্মতের দল, একটু মন দিয়ে শোনা লাগবে, তাহলে উপকারে আসবে। আর যদি কথা কোনো মন্দ না শোনা যায়, তাহলে এ জিন্দেগিতে পরজিন্দেগিতেও কোনো উপকারে আসবে না। হযরত আলী আল্লাহর নবীর সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দীর্ঘ সময় তপজপ করলাম, কিন্তু আলকামার জবান দ্বারা কলেমা বের করতে পারি নাই। নবী গো, নবীজি জিজ্ঞাসা করলেন, আলী রে, আলকামারে কি তুমি তওবা পড়াইছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারে বারবার তওবা পড়ানোর জন্য তালকিন দিলাম, আলকামার জবানে তওবা বের হলো না। আলকামা কথা বলতে পারে না, আলকামার জবানটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এরপরে আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী রে, আলকামার স্ত্রী ছাড়া আলকামার বাড়িতে আর কি কোনো সদস্য নাই, কোনো মানুষ নাই? হযরত বেলাল ডাকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাড়িতে একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। কি খারাপ করে বসে আছে? মন খারাপ করে। মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ করে বসে আছে। আল্লাহর নবী এইবার বিলালকে আবার ফটায় দিলেন, বেলাল রে, যেই ব্যক্তি আলকামার বাড়ির মধ্যে মন খারাপ করে বসে আছে, ওই ব্যক্তির তুমি যায়া জিজ্ঞাসা করবে আলকামা সম্পর্কে, আলকামা তোমার কি হয়। যদি ওই মেয়েটা বলে আলকামা আমার সন্তান, তাহলে তারে তুমি বলবা আল্লাহর নবী আপনারে আহ্বান করেছে, ডাকছে। যদি আপনার সমর্থ হয়, যাবার মতো শক্তি থাকে, তাহলে নবীর দরবারে উপস্থিত হবেন। আর যদি সমর্থ না থাকে, আপনি যদি যাবার না পারেন, তাহলে আমি নবীর আপনার সামনে পাঠাইয়া দেব। জোরে করেন আলহামদুলিল্লাহ। আমার জনাব, আমার হাবিব, আমার নবী যেই বাড়িতে তাশরিফ আনছেন, যেই বাড়িতে নবীয়তি কদম ফেলছে, ওই বাড়িটার ভাগ্য খারাপ না ভালো? ওই বাড়িওয়ালার ভাগ্য খারাপ না ভালো? যেই বাড়িতে নবী আমার নিজে কদম ফেললেন, ওই বাড়িওয়ালার মতো ভাগ্য আর কারণ নাই। আলকামার মা ডাকতে বললেন, হযরত বিলাল, নবীজির আশা লাগবে না, আমি নিজেই কষ্ট করে নবীজির দরবারে যাব। জোরে করেন সুবহানাল্লাহ। আসলে কি আপনারা ভালো হবেন না? ভালো হওয়ার কায়দা নেই, আসলে তুমি ভালো হওয়ার কায়দাই নেই। আল্লাহর নবীর কাছে যখন হযরত বেলাল চলে আসলেন, বেলাল এসে নবীর সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার বাড়িতে যাইয়া ওই বৃদ্ধ মহিলার কথা সন্ধান চাইলাম। ওই বৃদ্ধ মহিলাটা সম্পর্কে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখী মা কি, আলকামার জনম দুঃখী মা, আমি আপনার পক্ষ থেকে যখন দাওয়াত করলাম, দাওয়াত করার সঙ্গে সঙ্গে আলকামার মা বললেন, বেলাল দেখ, নবীজির আশা লাগবে না, আমি নিজে পায়ে কষ্ট করে আমার হাবিবের দরবারে, আমার নবীর দরবারে উপস্থিত হয়ে যাব। ধরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মজনু দরিয়া ও কোলা, ইয়া ইলাহি মজনু দরিয়া ও কোলা, ইয়া ইলাহি মসকে দরিয়া আয় কোলা, ইয়া ইলাহি মসকে দরিয়া আয় কোলা। আলকামার মা এরপরে যখন আমার নবীজির দরবারে অতিথির পরিচয় উপস্থিত হয়ে গেলেন, নবীজি তাকা দেখলেন মেয়েটার 200 গ্রাম মধ্যে পানি দরকার করে ভাসতে আছেন। এরপরে আমার নবীজি নবীয়তি জবান দ্বারা আলকামার মারে জিজ্ঞাসা করলেন, আলকামা আপনার কি হয়? এইবার মেয়েটা জবান দ্বারা বললাম, 200 গ্রাম পানি ছেড়ে দিয়ে গান্ধার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আমার সন্তান, আমি আলকামার জনম দুঃখী গর্ভধারিণী মা,
আমি আলকামারে এই গর্ভে ধারণ করেছিলাম নবী গো। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, ওরে আলকামার মা, আলকামা মৃত্যু সজ্জায় বান্দারে কেন তারা জবান ধরা করে মা জারি হয় না? আলকামার মা বললেন, ইয়া রাসূল